বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের বিচার দাবিতে গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও বিচারের দাবি জানান কেন্দ্রীয় সমন্বয়করা। প্রশাসন যেন আজকের দিনের মধ্যে যারা হামলা করছে শিক্ষার্থীদের উপরে এদের যেন আইনের আওতায় সুষ্ঠু বিচার আনে। এ সময় সার্জিস আলম বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা সোশ্যাল মিডিয়ায় হুমকি দিচ্ছে। আজ থেকে সারা বাংলাদেশে ওই জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে আজ পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যে সকল সন্ত্রাসীরা এই বাংলাদেশের উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদের বিরুদ্ধে অপারেশন ডেভিল হান্ট শুরু হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ পতিত স্বৈরাচারের দোসরদের কঠোর হুঁশিয়ারি দেন। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে। দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করেছে জিএমপি। আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করব। এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। পরে আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন তিনি। এতে অবরোধ স্থগিত করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।